রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা মিত্র বলে কিছু নেই, আছে কেবলই স্বার্থ এবং ক্ষমতার অন্ধমোহ। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে আপাত শান্ত পরিস্থিতি বিরাজ করছিল তা মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে একটিমাত্র ঘোষণায়। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এবার সরাসরি মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচনের মিত্র জামায়াতে ইসলামী এবং এনসিপি। স্থানীয় নির্বাচন কোনোভাবেই জোটবদ্ধভাবে করবে না জামায়াত নেতা সেলিম উদ্দিনের এই একটিমাত্র বজ্রকঠিন বক্তব্যে পুরো রাজনীতির মাঠে এখন তোলপাড় শুরু হয়ে গেছে। পর্দার আড়ালে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দেশের 5টি মেগাসিটি রংপুর, খুলনা, রাজশাহী এবং ঢাকা উত্তর ও দক্ষিণের দিকে শকুনের দৃষ্টি পড়েছে রাজনৈতিক দলগুলোর। এই 5টি সিটি কর্পোরেশনকে জামায়াতে ইসলামী নিজেদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচনা করে এবং এখানে তারা নিজেদের একক প্রার্থী দিতে বদ্ধপরিকর। কিন্তু এখানেই বাদ সেধেছে জাতীয় নির্বাচনে তাদের কাঁধে ভর করে ক্ষমতার স্বাদ পাওয়া এনসিপি অত্যন্ত সুকৌশলে জামায়াতের সাথে লিয়াজো করে এই 5টি সিটির মধ্যে অন্তত 2টিতে নিজেদের মেয়র প্রার্থী দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। কিন্তু জামায়াত এবার এক চুলো ছাড় দিতে নারাজ। তারা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, জাতীয় নির্বাচনে বৃহত্তর স্বার্থে জোট হতেই পারে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সাথে কোনো ধরনের জোট হবে না। জামায়াতের এই কঠোর অবস্থানকে রাজনীতি বিশ্লেষকরা শুভ বুদ্ধির উদয় হিসেবে আখ্যায়িত করছেন। বিশ্লেষকদের মতে আজকের এই সংঘাতের বীজ বোনা হয়েছিল জাতীয় নির্বাচনের পরপরই। জাতীয় স্বার্থে এবং তরুণ প্রজন্মের প্রতি ইনসাফের মূল্যায়ন হিসাবে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে এনসিপিকে একে একে 30টি সিট ছেড়ে দিয়েছিল। জামায়াত তাদের সংসদে নিয়ে আসার জন্য নিজেদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে, কিন্তু এই স্যাক্রিফাইসের প্রতিদান এনসিপি কিভাবে দিয়েছে? রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন করে জামায়াত তাদের পাওনা একটি সংরক্ষিত নারী আসনও এনসিপিকে উপহার দিয়েছিল। কিন্তু এনসিপি সেই আসনে অত্যন্ত সুকৌশলে এমন একজনকে বসিয়েছে যিনি কঠোর জামায়াত বিরোধী হিসেবে পরিচিত নেত্রী নুসরাত তাবাসসুম। সংসদে যখন এনসিপির রাজনীতি একটু শক্ত ভিতের উপর দাঁড়ালো, তখন থেকেই তাদের এবং ছাত্র শক্তির নেতাকর্মীদের ভেতর ভয়ঙ্কর অহংবোধ এবং দাম্ভিকতা প্রকাশ পেতে শুরু করে। যে জামায়াতের কাঁধে ভর করে তারা কিং বা রাজা হয়েছে, সেই জামায়াতকেই জনবিচ্ছিন্ন প্রমাণ করার জন্য তারা যাচ্ছে তাই ন্যারেটিভ তৈরি করতে শুরু করে। জামায়াত ব্যর্থ, জামায়াত কথা বলতে পারে না সংসদে, এমন সব ধুয়া তুলে জামায়াত শিবির থেকে লোকবল ভাগানোর এক নগ্ন এবং প্রকাশ্য চেষ্টা দৃশ্যমান হয়। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের চরম পর্যায়ে ছিল সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলেকে এনসিপিতে যোগদান করানো। এর মাধ্যমে তারা দেশবাসীকে এই মেসেজ দিতে চেয়েছিল যে জামায়াতের ঘর ভাঙতে শুরু করেছে। সিটি নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এনসিপির এই দাম্ভিকতা আরও বেড়ে যায়। তারা জোটের কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে জোটকে এক প্রকার উপেক্ষা করেই অনেক আগেই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দেয়। তারা ভেবেছিল এই ফাঁপা বলি এবং খালি কলসির আওয়াজ শুনিয়ে তারা জোটকে ব্ল্যাকমেইল করবে এবং প্রভাবিত করে কয়েকটি সিটি কর্পোরেশন নিজেদের পকেটে পুরে নেবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল রাজনীতিতে জামায়াতে ইসলামী অনেক পুরনো এবং পোরখাওয়া খেলোয়াড়। এনসিপি নিজেও খুব ভালো করে জানে জামায়াতের ভোট ব্যাংক ছাড়া তারা আসলেই একটি খালি কলসি ছাড়া আর কিছুই নয়। যতই তারা উপরে ফাঁপা বলি মারুক না কেন, মাঠে ভোট টানার মতো সাংগঠনিক শক্তি তাদের নেই। জোটই ছিল তাদের একমাত্র সম্বল। এনসিপির এই অকালপক্ষ অহংবোধকে জামায়াত আক্ষরিক অর্থেই 2 পয়সারও মূল্যায়ন করেনি। এনসিপির ফাঁদে পা না দিয়ে জামায়াত অত্যন্ত সুকৌশলে স্থানীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে বা আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এমনকি এনসিপিকে চমকে দিয়ে তারা কয়েকটি সিটিতে নিজেদের হেভিওয়েট প্রার্থীও ঘোষণা করেছে, যেমন ঢাকা দক্ষিণে সাদিক কায়েম। বিশ্লেষকরা বলছেন জামায়াত এখানে একটি দুর্দান্ত পলিটিক্যাল গেম খেলেছে। এনসিপি এখন কোনোভাবেই জামায়াতকে দোষারোপ করতে পারবে না যে জামায়াত জোট নড়বড়ে করেছে, কারণ অহংবোধের জায়গা থেকে জোটকে উপেক্ষা করে এনসিপি প্রথমে আলাদা প্রার্থী ঘোষণা করেছিল।
তাই জামায়াতের এই পাল্টা ঘোষণাকে কাউন্টার করার মতো কোনো ন্যারেটিভ এখন এনসিপির হাতে নেই। তবে বিশ্লেষকদের সতর্ক বার্তা হলো, জামায়াতকে তাদের এই ঘোষণায় যে কোনো মূল্যে অটল থাকতে হবে। আলাদা নির্বাচনের সিদ্ধান্ত থেকে কোনোভাবেই সরে আসা যাবে না, কারণ এনসিপি কখনোই একা নির্বাচন করবে না। একা নির্বাচন করতে গেলে তাদের আসল সাংগঠনিক দৈন্যদশা মানুষের সামনে উন্মোচিত হবে এবং তাদের মানসম্মান ধুলে মিশে যাবে। এটা তারা খুব ভালো করে জানে। তাই নিশ্চিতভাবে তারা খুব শীঘ্রই জামাতের কাছে জোটের হাবিজাবি বুঝিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে জামাতকে আলাদা নির্বাচন থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করবে। এনসিপি যদি জোটের দোহাই দিয়ে খুব বেশি চাপাচাপিও করে, তবে বড়জোর তাদের কয়েকটি কাউন্সিলর পদ ছেড়ে দেয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই কোনো সিটিতে মেয়র পদ ছাড় দেওয়া জামাতের জন্য আত্মঘাতী হবে। এই পুরো রাজনৈতিক নাটকের সবচেয়ে ভয়ঙ্কর এবং থ্রিলারধর্মী দিকটি উন্মোচন করেছেন প্রখ্যাত রাজনীতি বিশ্লেষক মোতাহার হোসেন। তার বিশ্লেষণ অনুযায়ী এনসিপি মূলত কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, তারা হলো জামায়াতের ভেতরে ঢুকিয়ে দেওয়া বিএনপির একটি ট্রোজান হর্স। মোতাহার হোসেনের মতে বিএনপি অত্যন্ত সুকৌশলে এনসিপিকে একটি ফাঁদ হিসেবে জামায়াত জোটে পাঠিয়েছিল, যাতে জামায়াত জোটের ইসলামিক আবহ বা আইডেন্টিটি নষ্ট হয়ে যায় এবং চরমোনাই পীরের দলের সাথে জামায়াতের একটি স্থায়ী সংঘাত তৈরি হয়। এর পেছনে রয়েছে এনসিপি এবং বিএনপির এক গোপন এবং গভীর আঁতাত। যদি এই আঁতাত নাই থাকতো, তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই কেন এনসিপির শীর্ষ নেতাদের নামে থাকা সমস্ত দুর্নীতির অভিযোগ জাদুর মতো গায়েব হয়ে গেল? তারেক রহমান ক্ষমতা গ্রহণের মাত্র 15 দিনের মাথায় এনসিপি নেতা আসিফ মাহমুদের এপিএসের নামে থাকা দুর্নীতির পাহাড় সম অভিযোগগুলো রাতারাতি খারিজ হয়ে যায়। এটা কি নিছক কোনো কাকতালীয় ঘটনা? মোটেও না, এটাই হলো বিএনপির সাথে এনসিপির আঁতাত। মোতাহার হোসেন আরও এক ভয়ঙ্কর তথ্য সামনে এনেছেন। তিনি জানান, এনসিপি মূলত বিএনপির ছক অনুযায়ী কাজ করে এই জাতীয় নির্বাচনকে বৈধতা দিয়েছে। যখন 12ই ফেব্রুয়ারি রাতে নির্বাচন নিয়ে চরম উত্তেজনা, যখন জামায়াতে ইসলামী এবং মাওলানা মামুনুল হক রাজপথে দুর্বার গণ আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এনসিপির নেতা নাহিদ ইসলাম হঠাৎ করে ঘোষণা দেন যে এনসিপি সংসদে যাবে এবং শপথ নেবে। এনসিপির এই আকস্মিক বেইমানির কারণেই মূলত জামাত জোটের সেই আন্দোলন অঙ্কুরেই বিনষ্ট হয় এবং তারা পিছিয়ে আসতে বাধ্য হয়। এনসিপি এবং বিএনপির এই গোপন প্রেম অনেক আগে থেকেই দৃশ্যমান ছিল। এই ট্রোজান হর্স স্ট্র্যাটেজির কারণে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। এনসিপি নামক এই সেকুলার লেভাসধারী দলটি জামায়াতের সাথে জোটে থাকার কারণে আওয়ামী লীগের যে এন্টি ইনকামবেন্সি ভোট বা একচেটিয়া ভোট ব্যাংক ছিল, তা সরাসরি বিএনপির বাক্সে চলে গেছে। অন্যদিকে এনসিপির কারণে জামায়াতের ইসলামিক ইমেজ প্রশ্নবিদ্ধ হওয়ায় তারা সেকুলার ভোট তো পায়নি, উল্টো নিজেদের কোর ইসলামিক ভোট ব্যাংকেও বিভ্রান্তি তৈরি হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত ঘোলাটে। এনসিপি যে মূলত জামায়াতের দুর্গে আঘাত হানার জন্য পাঠানো একটি ট্রোজান হর্স, তা এখন ধীরে ধীরে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী যদি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে না পারে এবং নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে ব্যর্থ হয়, তবে আগামী দিনে তাদের রাজনৈতিক অস্তিত্ব এক ভয়ঙ্কর হুমকির মুখে পড়বে। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।